আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ও নাস্তিক মুরতাদ বেঈমানেরা, তোমরা যারা এ বাংলার জমিন থেকে ইসলামকে চিরতরে শেষ করতে চাও, তোমরা যারা আমার কলিজার টুকরা রাসূলের ইজ্জত নিয়ে হেফাজত আর রাসূলের ইজ্জতকে নিয়ে কটূক্তি করো, তোমরা যারা মুসলমানদের জীবন বিধান পবিত্র আল কোরআনুল কারীমকে নিয়ে ছিনিমিনি করো, আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে 94 ভাগ মুসলমানের দেশে আমরা সকল মুসলমান জাতি দল মত নির্বিশেষে আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় দল বলতে চাই, ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছি, ইসলামের জন্য ঘর বাড়ি ছাড়তে পারি, ইসলামের জন্য মা বাবা ছাড়তে পারি, ইসলামের জন্য সন্তান স্ত্রী ছাড়তে পারি, ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিতে পারি, কিন্তু বিন্দু পরিমাণ ইসলাম ছাড়বো না। কথা বলে ঠিক কিনা? মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান রাজি থাকতে হবে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? গঙ্গাচড়া মুসলমান জাতি, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের এই পবিত্র জমিনে আমার আপনার কলিজার টুকরা রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, আমার আপনার জীবন বিধান আল্লাহ পাকের ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য, আল্লাহ পাকের দ্বীন ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যদি সমাজের উলামায়ে কেরাম ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে ডাক দেন, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা কারা ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, দুটো হাত আবার আল্লাহকে দেখায় যান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো? আরে ফুলগুলি নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবে সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আবার ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মুঠে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, ঠিক ঠিক কিনা বলেন? আমাদের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের মালিক কে? আজকে আমি যে কথাটা বলতেছিলাম, কোরআনের কিরকম দাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন রে বাবা। রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, একটা কোরআন দান করেছেন। এই কোরআনটার কিরকম দাম, এই কোরআনের সাথে যারা লেগে যাবে তাদের কিরকম দাম হবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে হঠাৎ করে রব্বে কারীম তাকে স্বপ্নে দেখায়,
ও ইমাম গাজালি, রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে একজন কাঠুরিয়া ইন্তেকাল করেছে। আমার প্যারা বান্দা ইন্তেকাল করেছে, তার জানাজা পড়াবে, সুন্নত তরিকায় তাকে কবরের মধ্যে রাখবে, গোসল দেবে। এরকম উলামা ইকরাম, এরকম আলেম ওই গ্রামের মধ্যে নাই। ও ইমাম গাজালি, আমি তোমাকে জিম্মাদারি দিলাম, তুমি যাও ওই গ্রামে গিয়া আমার পেয়ারা বান্দাটার জানাজা পড়াবা, গোসল দিবা, কবরের মধ্যে রাখবা। ঘুমটা ভেঙে গেল। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সকালবেলায় চলে গেলেন, রহমতপুর গ্রামে চলে গেলেন। রহমতপুর গ্রামে যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও বাবা, আব্দুর রহমান নামে একজন পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে, তার বাড়িটা কোথায় তোমরা জানো নাকি? লোকেরা বলে, আব্দুর রহমান নামে আল্লাহ পাকের পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে, আমাদের জানা নাই। তবে এই গ্রাম থেকে একদম শেষ মাথায় জঙ্গলের কাছাকাছি একজন কাঠুরিয়া ইন্তেকাল করেছে, নাম তার আব্দুর রহমান, আপনি সেখানে চলে যান। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে গ্রামটা সেরে যখন জঙ্গলের কাছে চলে গেলেন, হঠাৎ করে তার চোখের মধ্যে কিছু মানুষের কান্নার আওয়াজ। কিছু মানুষ একটা লাশকে সামনে রেখে কান্না করতেছে। কাছে চলে গেলে একজন যুবককে জিজ্ঞাসা করতেছে, ও যুবক, আব্দুর রহমান নামে একজন কাঠুরিয়া ইন্তেকাল করেছে, তার বাড়ি কোথায় জানো নাকি? যুবকটা বলে, ও ইমাম, আমি আব্দুর রহমানের সন্তান, আমার বাবা গতকালকে ইন্তেকাল করেছে, তাকে সুন্নত তরিকায় গোসল দিবে, তাকে সুন্নত তরিকায় জানাজা পড়াবে, সুন্নত তরিকায় কবরের মধ্যে রাখবে। এরকম জাননেওয়ালা মানুষ, এরকম ভালো আলেম আমাদের সমাজের মধ্যে নাই, আমাদের গ্রামের মধ্যে নাই। এজন্য খুব চিন্তিত, কান্না করতেছি। ইমাম গাজালি বলে, ও যুবক, কান্না করার কোনো কারণ নাই, আমি তোমার বাবার জানাজা পড়াবো, আমি তোমার বাবার গোসল দেব, আমি তোমার বাবাকে কবরের মধ্যে রাখবো। ঠিক তাই করা হয়েছে। কিছুক্ষণ পরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমানের লাশটা যখন গোসল দিয়েছেন, জানাজা পড়িয়েছেন, কবরের মধ্যে রাখবেন, সুন্নত তরিকায় যখন কবরের মধ্যে রাখা হবে, ইমাম গাজালি নিজে আগে ওই কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পরে কবর থেকে কেমন যেন খুশবু আরম্ভ হইল, সুবহানাল্লাহ। কবর থেকে কেমন যেন জান্নাতি ঘ্রাণ খুশবু তার নাকের মধ্যে চলে আসতেছে। ইমাম গাজালি বুঝতে পারলেন, এটা লাশ তো যেমন তেমন কোনো লাশ না, আল্লাহ পাকের পেয়ারা বান্দার লাশ এটা। তিনি চিন্তা করতেছেন, কি ব্যাপার, একজন কাঠুরিয়া কি করে সে আল্লাহর জান্নাতে যাইতে পারে, কি আমল করত, তিনি চিন্তা করতেছেন। যখন তাকে কবরের মধ্যে রাখা হলো, কবর থেকে আসার পরে আব্দুর রহমানের সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে, ও বাবা, তোমার বাবা কি এমন আমল করত, কি এমন ভালো কাজ করত, যেই আমল করার কারণে তোমার বাবাকে আল্লাহ পাক ওলির মাকাম দিতে পারে, ওলি বানাইয়া কবরে নিতে পারে, সুবহানাল্লাহ। কি এমন আমল করত, তোমরা কি জানো নাকি? আব্দুর রহমানের সন্তানেরা বলে, ইমাম, আমাদের তো বাবার আমল সম্পর্কে জানা নাই, তবে আমার মা জানতে পারে আমার বাবার আমল কি রকম, আমার মা ভালো করে জানতে পারে। ইমাম গাজালি ঘরের মধ্যে চলে গেলেন, দূর থেকে আওয়াজ করে বলে, ও আব্দুর রহমানের বিবি, তোমার স্বামী কি এমন আমল করত, কি এমন ভালো কাজ করত, যেই আমল করার কারণে তোমার স্বামীকে রব্বে কারীম ওলির মাকাম দান করতে পারে, তোমার স্বামীকে ওলি বানাইয়া কবরে নিতে পারে, কি এমন আমল করত, তুমি কি জানো? আব্দুর রহমানের স্ত্রী বলে, ওরে ইমাম, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, আমার স্বামী বড় কোনো আলেম না, আমার স্বামী সাধারণ একজন কাঠুরিয়া মানুষ, দিনের বেলা কাঠ কাইটা খাবার খায়, হালাল পন্থায় খাবার খায়, অল্পতেই তিনি সন্তুষ্ট থাকে। তবে আমার স্বামীর একটা আমল আমার চোখের মধ্যে পড়ে,
আমার স্বামীর এমন একটা আমল আছে, যেই আমলটা আমার স্বামী করার কারণে আমার দিলটা সাক্ষী দেয় আমার স্বামীকে রব্বে কারীম ওলি বানাইয়া কবরে নেবে। সুবহানাল্লাহ। ও বোন, বলো কি সেই আমল? তোমার স্বামী কি আমল করতো আমাকে বলো। এবার আব্দুর রহমানের স্ত্রীরা বলে, আমার ঘরের মধ্যে ভালো কোনো সোফা নাই, ভালো কোনো খাট নাই, বসার ভালো কোনো জায়গা নাই, একটা আলমারি আছে, আলমারির মধ্যে একখানা কুরআনুল কারীমের রাখা আছে, একখানা কুরআনুল কারীম রাখা আছে। আমার স্বামীটা প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে এই কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে চুমু খায়, মুখের মধ্যে নিয়ে চুমু খায়, মাথার মধ্যে রাখে, আর কোরআনের পৃষ্ঠাগুলো খুলে খুলে আঙ্গুল দিয়ে বোলাইতে থাকে, আঙ্গুল দিয়ে বোলাইতে থাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বের করে, বাচ্চা মানুষের মতন হাউমাউ করে কান্না করে আর বলে, মালিক, আমি আব্দুর রহমান একজন কাঠুরিয়া মানুষ, আমি কোরআনটা পড়তে জানি না। ও মালিক, তবে আমি সাক্ষী দেই, হাদা মিন কালামি রাব্বি। গাজালি বলে, ওরে বোন, বুঝতে পেরেছি তোমার স্বামীকে কেন রব্বে কারীম পেয়ারা বান্দা বলেছেন। একটাই কারণ, শুধুমাত্র একটাই কারণ, তোমার স্বামীর প্রেম মোহাব্বত ছিল কোরআনের সাথে, অর্থাৎ আশিক কোরআন ছিলেন। কোরআনকে মোহাব্বত করার কারণে রব্বে কারীম থেকে মৃত্যুর সময় ওলি বানাইয়া কবরে নিয়ে গেছে। কাদিরে কুদরত দারি, কাদিরে কুদরত দারি, हर चखा है आकुरी, मुर्दारा तू जान बख्शी, जिंदारा बेजाकुरी, मुर्दारा तू जान बख्शी, जिंदारा बेजाकुरी। সব ক্ষমতার উৎস তিনি, যা ইচ্ছা তাই করে, তাহার হাতে জীবন মরণ সবে তিনি পারে। ঠিক কিনা বলেন? ইহা हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ায় পথিক মোরা, কবর মোদের বাড়ি, কেউ আগে পড়ে যাচ্ছে, কেউ বা পরে পারি, কেউ কবরে আগে আগে যায়, কেউ পরে পরে যায়, যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইলো গেল, রইল না। ঠিক কিনা বলেন? কত মানুষ আইলো গেল, রইল না। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় কাটাইলাম। ঠিক কিনা বলেন? ও আমার বাবাজি, ও যুবক ভাই, এ দুনিয়াটা বড় স্বার্থপর, আপনাদেরকে চিরকাল থাকতে দেবে না, আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে দেওয়া হবে না, একদিন বিদায় নেওয়া লাগবে। কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, সুদ হামান, কুজা শওকত শাহনশাহে, কুজা তখতে সুলাইমান, কুজা শওকত শাহনশাহে, কুজা তখতে সুলাইমান। এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশা এসেছে, কেউ এই দুনিয়ার মুখে থাকতে পারে নাই। আমাকেও আপনাকেও এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কার জন্য এত মায়া করি? আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যেই নেতা আমাদেরকে এত কিছু শুনেছে, 2024 সাল থেকে শুরু করে
যেই নেতা আমাদেরকে শুনাইলো 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমরা দেখতে পেরেছি অল্প কয়েকদিন আগে 2024 সাল শেষ হতে না হতে পেছন দিক থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য কোন নেতা আমার আপন না, সবাই আমার পর। কেউ আমার আপন না, সবাই আমাকে পর। সব থেকে আমাকে আলাদা হয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগ কেউ নয় আপন। কথা বলেন ঠিক কিনা? ও আমারই দেশের মানুষ, একটা কথা শোন, বিএনপি আর আওয়ামী লীগ কেউ নয় আপন। 10 থেকে চাল 70 টাকা লও বাঙালি খাও ঠেলা, গরিব দুঃখী খাট বানা কাক বিল্ডিং বানায় না তারা। যেই নেতাগর লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদে কালে ভাই পাইবা না নেতা। আর যেই নেতারা ভাগ করেছে আমগো দলে তলে, সেই নেতারা তাল মিলিয়ে চলে তলে তলে। পাবলিক মরে রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইছে বলির পাঠা। কথা বলে ঠিক কিনা? কার জন্য এত মায়া? সবাই আমার পর, সবাই আমাকে ছেড়ে চলে যাবে। এজন্য বাসান দেখেন, রব্বে কারীম আমাকে আপনাকে এই দুনিয়ার মুখ থেকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে যাওয়া লাগবে। কিয়ামতের দিন আমার আপনার কি হবে? রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়াউমাইযি ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে মানুষদেরকে দলে দলে বের করা হবে। এই যে আমরা ওয়াজ শুনতে আসছি দলে দলে, কিয়ামতের দিন আমাকে আপনাকে দলে দলে বের করা হবে। লিয়ুরাউ আমালাহুম, আমার আপনার কৃতকর্মকে দেখানো হবে, আমার আপনার আমল নামাটা দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি গুনার কাজ করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে তাও সেটা দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যাররা পরিমাণ অর্থাৎ সরিষা দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তাও সেটা দেখতে পারবে। ভালো কাজ করলে দেখতে যাবে, দেখা যাবে, খারাপ কাজ করলে বুঝি দেখা যাবে না। রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে গুনাহ করতেছি, এটা বুঝি দেখা যাবে না। বলেন না কেন দেখা যাবে? আমরা গোপনে ফজর নামাজ পড়ি না, আরামে ঘুমাই, এই গুনার কাজটা বুঝি দেখা যাবে না? দেখা যাবে? বলেন দেখা যাবে? দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষদেরকে তাদের আমলনামা পড়তে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বে কারীম বলবে, পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি একাই যথেষ্ট। তোমার হিসাব মিলার জন্য তুমি একাই যথেষ্ট হয়ে যাবে, কারো কোনো প্রয়োজন পড়বে না। দুনিয়ার বুকে আমরা দেখি 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা যদি আমরা হিসাব করতে চাই, আমাদেরকে 1-2 জন লোক লাগে। আমরা কয়েকজন মিলে টাকাগুলা হিসাব করি, হিসাব রক্ষা করতে থাকি। কিন্তু কিয়ামতের দিন আমার আপনার জিন্দেগির হিসাবটা কারো প্রয়োজন পড়বে না, একাই হিসাব করতে পারবো। বান্দাগুলা যখন আমলনামা পড়া শুরু করবে, আল্লাহ পাক বলে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আপনি ওই দিনকে দেখবেন অপরাধীদের মুখের মধ্যে দেখা যায় ভীতুগ্রস্ত, আতঙ্কগ্রস্ত দেখা যাবে, সাপ দেখা যাবে, ভয়ের সাপ। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা বলতে থাকবে, মালি হাদাল কিতাব, এ কেমন আজীব ধরনের কিতাব, এ কেমন আশ্চর্য ধরনের কিতাব। লা ইউগাদিরু সগীরা, ছোট থেকে ছোট গুনাহটাও ছাড় দেয় নাই। ওয়ালা কাবীরা, বড় গুনাহটাও তো ছাড় দেয় নাই। আমি রাতের বেলায় অন্য বাড়িতে চুরি করেছি, এই গুনাহটা বুঝি ছাড় দেওয়া হবে? জোরে বলেন, দেখো ছাড় দেওয়া হবে? কোন গুনাহটা ছাড় দেওয়া হবে না। লা ইউগাদিরু সগীরা
ছোট থেকে ছোট গুনাহটাও আল্লাহ পাক ছাড় দেবে না, বড় গুনাহটাও আল্লাহ পাক ছাড় দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই কিয়ামতের ময়দানে মানুষদেরকে আমি দুই ভাবে আমলনামা দিব। কিছু মানুষ তারা ডান হাতে আমলনামা পাবে, আবার কিছু মানুষ বাম হাতে আমলনামা পাবে। فأما من أوتي كتابه بيمينه কিয়ামতের ময়দানে কিছু মানুষ তারা ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা কি করবে জানেন? আল্লাহ পাক দেখেন কুরআনুল কারীমের মধ্যে বলে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। এই বান্দাটা যখন আমলনামা ডান হাতে পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে তার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে চলে যাবে। তার আপন আত্মীয় স্বজনদের কাছে গিয়া বলবে দেখো আজকে আমি কি পাইছি। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তোমরা আমার কিতাবটা পড়ো। ইন্নী যারাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলতে থাকবে নিশ্চয় আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমাকে হিসাব দেওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই বান্দাটার আমলনামা যখন ডান হাতে পাবে রব্বে কারীম তাকে সন্তুষ্টজনক জায়গার মধ্যে রাইখা দেবে। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহু আকবার বলেন। এই বান্দাটা যখন তার আমলনামা ডান হাতে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুবহান জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার আমলনামাটা ডান হাতে পাবে সে জান্নাত পেয়ে যাবে, সুবহান জান্নাত। আর যারা নাকি তাদের আমলনামাটা বাম হাতে পাবে তাদের অবস্থা কি রকম হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দার আমলনামা বাম হাতে যাবে তারা কি বলতে থাকবে? দেখেন তারা কি বলতে থাকবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমার কিতাবটা আমাকে দেখানো না হতো, আজকে যদি আমাকে আমলনামাটা দেখানো না হতো কত না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমি আমার হিসাবটা না জানতাম। তারা এই কথাগুলো বলতে থাকবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইতো, মৃত্যুর পরে যদি আমাকে আর জীবিত করা না হইতো কত ভালো হইতো। মা আগুনা আন্নি মালিয়া, আমার তো ধন সম্পদ কোনো কাজেই আসলো না, ধন সম্পদ কোনো কাজেই এলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো বাদশাহী শেষ হয়ে গেছে, আমার তো কোনো ক্ষমতা কাজেই আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু, ও মালায়েকা ফেরেশতারা ধরো আমার এই নাফরমান বান্দাটাকে, ধরতো আমার এই নাফরমান বান্দাটাকে ধরো, পাকড়াও করো, তাকে জাহান্নামের মধ্যে তলদেশে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো, বেরি পরাইয়া শিকল পরাইয়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে রব্বে কারীম এরকম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন তো আমরা আমলনামা ডান হাতে চাই না বাম হাতে চাই? জোরে বলেন না কেন, কোন হাতে চাই? আরো জোরে। আল্লাহ পাক আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। কিয়ামতের ময়দানে যখন নাকি জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, একে অপরের সাথে কথা বলবে, এই যে আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, ওই কিয়ামতের দিনও জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। কি কথা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদের সাথে আলাপ করতে থাকবে। আনিল মুজরিমিন, অপরাধীর সাথে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো, কোন কাজে তোমরা জাহান্নামে আসলা, বলতে পারবা নাকি? তারা বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজ পড়তাম না, আমাদের সমাজের মধ্যে নামাজ অনেকেই পড়ে না, এরকম মানুষ আছে না নাই?
কিয়ামতের দিন যারা নামাজ পড়বে না তারা জাহান্নামী হয়ে যাবে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? এটা কোরআনের মধ্যে আছে না নাই? আমি কি নিজের পকেট থেকে বানাই বললাম নাকি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতে যখন জাহান্নামীদেরকে বলবে কোন কাজ করার কারণে তোমরা জাহান্নামে আসলে, কোন আমল করার কারণে তোমরা জাহান্নামে আসলা বলো, তখন ওই জাহান্নামীরাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে আমরা নামাজ পড়তাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসা লাগলো। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়ার বুকে দারিদ্রদেরকে খাবার খাওয়াইতাম না, আমরা গরিব দুঃখী যারা আছে তাদেরকে খেদায় দিতাম, খাবার খাওয়াইতাম না, এই কারণে আমরা জাহান্নামে আসলাম। আজ আমরা এমন একটা সমাজে বাস করতেছি যেই সমাজের মধ্যে একটা ছোট বাচ্চা রুটি চুরি করে খাইলে দোকানওয়ালারা বাইন্দারাকে মারধর করে ফেসবুকে প্রচার করে চুরি করছে চোর করে বল সাব্যস্ত করে। দেখেন তো আমরা কোন জ্ঞানের মানুষ, 100 টাকা 150 টাকা চুরি করছে তাকে মারতে আমার দ্বিধাবোধ হয় না, আমার জ্ঞান তখন কাজে লাগে না, তাকে চোর বলে সাব্যস্ত করি। অথচ একটা কলমের খোসার মধ্যে 50,000 টাকা মাইরা দেয়, তাকে আমি সেলুট দেই, স্যার বলে নাকি, ঠিক কিনা বলেন? সে তো বড় চোর। কথা বলেন না কেন? সে বড় চোর না? কলমের খোঁজায় গরিব দুঃখীর টাকা মাইরা খায়। আহা, সরকারি মাল আসছে, অনুদান আসছে, আমার গ্রামগঞ্জ, আমার মুরব্বী বাবা, আমার যুবতী, আমার মুরব্বী বাবাজিরা, আমার মুরব্বী মায়েরা, এই যে এদের জন্য কম্বল আসে, আহার আসে, অনেক উদার আসে না, অনেক টাকা পয়সা আসে না সরকার থেকে, এইটা টাকাও মায়ের দিতে দ্বিধাবোধ করে না। আমরা তাদেরকে চোর বলতে পারি না, আমরা তাদেরকে স্যার বলে রাখি। এটাই আমাদের সমাজ, ঠিক কিনা বলেন? অথচ কিয়ামতের ময়দানে রব্বে কারীম বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দারিদ্রদেরকে যারা খাবার খাওয়াবে না, এতিম মিসকিন যারা আছে তারা যাদের খাওয়া খাবে না, এই খাবার না খাওয়ার কারণে তাদেরকে জাহান্নামে না যাওয়া লাগবে। ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। আবার কিছু মানুষ আসে সমালোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে যখন আলাপ করতে থাকবে, আলাপ করতে করতে এক পর্যায়ে তারা বলবে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই কিয়ামত দিবসটাকে মিথ্যা মনে করবে। জাহান্নামীরা বলবে আমরা কিয়ামত দিনকে মিথ্যা মনে করেছি, এই মিথ্যা মনে করার কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। আজও আমাদের সমাজের মধ্যে হুজুররা যত বয়ান করে না কেন, অনেক মুসল্লি আছে, হুজুররা বলে, হুজুরদেরকে বলে তোমরা তোমার মতন কইতে থাকো, আমার কাজ আমি করব। আবার অনেকেই চিন্তা করতে থাকে আমার কবরে আমি যাব, তোমাদের এত বাতা ব্যথা কেন? বলে কি বলে না? ও বাজার, আপনিও মানুষ আমিও মানুষ, কোরআন পড়ছি, কোরআন বুঝি। আল্লাহ পাক বলে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা এই দিনটাকে মিথ্যা মনে করবে তাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। হাত্তা আতানাল ইয়াকিন। এইভাবে যারা এই কাজগুলোকে মিথ্যা মনে করতে করতে মইরা যাবে, এদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। রব্বে কারীম বলে কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কার কথা? আরো জোরে বলেন কার কথা? দুটা হাত তুলেন তো দেখি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় বাজান? বলেন কষ্ট হয়? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বে না, যারা গরিব দুঃখীদেরকে খাবার খাওয়াবে না, যারা কিয়ামত দিনটাকে মিথ্যা মনে করবে, এদেরকে কোথায় দেওয়া হবে? জোরে বলেন না, কোথায় দেওয়া হবে? জাহান্নামে। না কার কথা? আল্লাহ পাকের কথা। এদের ব্যাপারে কেউ যদি সুপারিশ করে, তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। আজ আমাদের সমাজের মধ্যে বাবার তো অভাব নাই। বাংলাদেশের কত বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবা, শালি বাবা, কত বাবা, বাবার অভাব আছে? এরকম বাবার অভাব নাই। এই বাবারা আবার কয় যে কিয়ামতের দিন এরা নাকি সুপারিশ করে তাদের মুরিদদেরকে পার করবে। বলে নাউজুবিল্লাহ বলেন। ওই দিন তো কারো সুপারিশ করার অধিকার থাকবে না। রব্বে কারীম যাকে সুপারিশ করার শক্তি দিবে সেই সুপারিশ করতে পারবে।
তেসরা কেউ পারবে না। এরা আবার গান বানায়। কি গান বানায়? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন কেন? এরা বলবে, সুপারিশ করবে। আমরাও তো কবি অঙ্গনের সন্তান, বিকজ তো আমরাও কম না। আমরা আবার গানটা এভাবে কই, কিরামান কাতিবিন পাইবে যেদিন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এমন হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়াতে ছিলাম মুহাম্মাদের লোক। रोज़े महशर में जब हमें लेके जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मतू मुहम्मद का, मैं रो रो के कह देगा मैं उम्मतू मुहम्मद का। साहिल से लगेगा कभी मेरा बेज़मीना, साहिल से लगेगा कभी मेरा बेज़मीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা ইবাদত করব কার? আমরা ডাকবো কাকে? এই মাহফিলে আজকে আমরা আসতে পেরেছি, আমরা কোরআন হাদিসের কথা শুনতেছি, এটা গ্রামের জন্য বড় একটা রহমত। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলগুলোতে তারাই বসতে পারে, তারাই আসতে পারে যাদেরকে রব্বে কারীম কবুল করে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাই, শেষ কথা, এই দুটা কথা মনে রাখবেন, এই দুটা কথা আপনারা মনে রাখবেন, আজকে মাহফিল সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতের দল, যদি তোমরা দুটা জিনিসকে ধরে রাখতে পারো, আটকে রাখতে পারো, আগলায় রাখতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। দুটা জিনিস, কোনোদিন পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথ হারাবে না। সেই দুটা জিনিসের নাম কি? এক নম্বর জিনিসের নাম কিতাব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এক নম্বর জিনিসের নাম কি বলেন? কার কিতাব? আরো জোরে হয় না? জোরে। কার কিতাব? আল্লাহর কিতাব। এক নম্বর এই কোরআনকে ধরে রাখতে হবে। দুই নম্বর ও সুন্নাত রাসূলি, দুই নম্বর হচ্ছে আমার আপনার নবীর সুন্নতকে আদায় করতে হবে, সুন্নতকে পালন করতে হবে। আজ আমরা আশিকে নবী দাবি করি, আমরা সুন্নতের ধার ধারি না। আমরা মসজিদের মধ্যে আজান হয়, নামাজ পড়ি না। বলেন, আমরা কি আসলে আশিকে রাসূল দাবি করতে পারি? বলেন না কেন? আওয়াজ দেন না কেন? পারি না, সম্ভব না। এজন্য বাজার, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, যে দুটা জিনিসকে ধরে রাখা। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে মানা। অর্থাৎ আল্লাহর কিতাবকে কিভাবে মানা লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একদম নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফকে মানা, প্রত্যেকটা হরফকে মুখের মধ্যে ধারণ করা, বুকের মধ্যে ধারণ করা, তদ অনুযায়ী আমল করা, এর নাম এই কোরআনকে মানা। অর্থাৎ আমার নেতার বিরুদ্ধে যদি কোনো আয়াত চলে যায়, আমি ওই আয়াতটা মানব না। আমি সুদ খাই, সব আয়াত মানি, সুদের আয়াত মানি না। আমি মিথ্যা কথা বলি, সব আয়াত মানি, মিথ্যা কথার আয়াতটা মানি না। বলেন, আমার ঈমান থাকবে নাকি চলে যাবে? জোরে বলেন, ঈমান থাকবে নাকি চলে যাবে? এজন্য কোরআনকে পরিপূর্ণভাবে মানা দরকার, আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? কোরআনটাকে পরিপূর্ণ মানা লাগবে। দেখেন না বাজার, আমার আপনার কি মায়া, আমার আপনার কি দাম আছে। আজ আমি এখানে কথা বলতেছি, হয়তো কাল আমার লাশ হয়ে যেতে হবে, কাল আমার মরণ হয়ে যাওয়া লাগবে। এটাই তো বাস্তবতা। সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন, চিরকাল থাকার জন্য পাঠায় নাই। আমাকে আপনাকে বিদায় নেওয়া লাগবে, এহকাল ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই অন্ধকার জগতে কি নিয়ে যাবে একবার চিন্তা করেন তো দেখি। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি।
রাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি ঠিক কিনা বলেন এজন্য বাজান আমার আপনার ঈমানের আমলটা মজবুত করা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে যেই কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আপনারা বলেন আমিন এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন এই মাহফিলের বক্তা শ্রোতা যারা আছেন গ্রামবাসী যারা আছেন সব ভাইকে এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেন আপনারা বলেন আমিন এখন নামাজ হয়ে যাবে এখন আজান হবে নামাজ হবে ইনশাআল্লাহ এরপরে পর্যায়ক্রমে করবে আমাদের মেহমানরা আলোচনা করবেন আপনার মন ভরে আলোচনা শুনবেন আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ